জয় গোস্বামীর মেঘবালিকার জন্য রূপকথা। আমি যখন ছোট ছিলাম খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘবালিকা প্রশ্ন করল কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর? আমি বললাম ফুসমন্তর। মেঘবালিকা রেগেই আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল শুনবো না যা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, রাজার কুমার পক্ষীরাজে, শুনবো না আর, ও সব বাজে। আমি বললাম তোমার জন্য নতুন করে লিখবো তবে? সে বলল বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখে কিন্তু আমায় দেবে। আমি বললাম তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র ২-৪ পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছেলেবেলার মেঘের মাঠে। গিয়ে দেখি চেনা মুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো ওরই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, মেঘবালিকা তুমি কি সেই? সে বলেছে মনে তো নেই, আমার সব মনে তো নেই। আমি বললাম তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বললে সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়। আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম ভিজে একসা কাপড় জামায়। বসে রইলাম বৃষ্টি নাকি মেঘের জন্যে। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বললে, তাতে মন খারাপের কি হয়েছে, যাও ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাওগে তোমার কাজে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই আসবো তোমার কাছে। এক পৃথিবী লিখব আমি, এক পৃথিবী লিখব বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহন বনে, সঙ্গী শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, ২-১ মুঠো ধুলো বালি যখন যারা আসবে মনে তাদের লিখব, লিখেই যাব। এক পৃথিবীর ১০০ রকম স্বপ্ন দেখার সাধ্য থাকবে যেরূপ কথার, সেরূপ কথা আমার একার। ঘাড় গুঁজে দিন লিখতে লিখতে, ঘাড় গুঁজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত। যখন আমার লেখবার হাত অসাড় হলো, মনে পড়ল সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর ধরিনি। লেখার দিকে তাকিয়ে দেখি এক পৃথিবী লিখব বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার ওপর, আজীবনের লেখার ওপর বৃষ্টি এলো এই অরণ্যে। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত, এ গাছ ও গাছ উঠছে পাখি। বলছে পাখি এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। বলছে ওরা কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনই। আজ সে কবি দেখতে পাচ্ছে সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ঘুরে বেড়ায় সোনায় মোড়া মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। ডহরপুরের জহরবাবুর হলো যমজ ছেলে।
ডহরপুরের জহর বাবুর হলো যমজ ছেলে, খবর পেয়ে আসছে স্বজন কাজকর্ম ফেলে। যমজ দেখে পাড়াপড়শির নানান রকম রব, কেউ বা বলে একটা শচীন অন্যটা সৌরভ। দনিপুরের দিদা বলেন, হয়েছে কখন ভোর, তাহলে দেখ একটা রবি আর একটা কিশোর। ফোকলা দাদু হেসে বলেন, আন্তমালা ফুল, একটা দেখি রবীন্দ্রনাথ আর একটা নজরুল। মোহনপুরের মামি বলেন, এই মামি আবার খুব সিনেমা দেখতে ভালোবাসেন। মোহনপুরের মামি বলেন, রক্ষে করে ঠাকুর, একটা করে সত্যজিৎ, একটা রাজ কাপুর। পিতপুরের পিসেমশাই, এই পিসেমশাই একসময় গান্ধীবাদী রাজনীতি করতেন। পিতপুরের পিসেমশাই পেয়েছে নাকি আভাস, গান্ধীজির স্বভাব পাবে, একটা পাবে সুভাষ। এখন এত যাদের নিয়ে জল্পনা কল্পনা, তারা যখন বড় হলো কি হলো সবার জানতে ইচ্ছে করছে। ওরা যখন বড় হলো কাটলো সবার ঘোর, একটা রকের গুন্ডা হলো একটা ছিঁচকে চোর। শিবাশিস মুখোপাধ্যায়ের লেখা কবিতাটি। আগের কবিতা ছিল দেবব্রত, তার আগে দেবব্রত দত্ত, তার আগে জয় গোস্বামী। আমি লিখেছি সংসার, আমি লিখেছি শাস্ত্র, আমি লিখেছি সংসার, আমি লিখেছি শাস্ত্র, আমি যেমন লিখেছি ক্লিন্টন, আমি তেমন লিখেছি কাস্ত্র। আমি লিখেছি সস্তা ফুটপাত, আমি লিখেছি সস্তা পর্ণ, দেখো এ পাশে লিখেছি অর্জুন আর ও পাশে লিখেছি কর্ণ। তুমি দুটি পাশ ধরে টানতেই আজ বেঁধে গেল ঘোর যুদ্ধ। অন্যভাবে বলা যায় কবিতাটা, তুমি দুটি পাশ ধরে টানতেই আজ বেঁধে গেল ঘোর যুদ্ধ, আমি তবুও হইনি চুরমার, আমি তবুও হইনি ক্রুদ্ধ। আমি কখনো লিখিনি কেরোসিন আর পোড়া শরীরের নন্দন, শুধু প্যাথোস লিখেছি বেহালায় আর মঞ্চে মিলেছে ক্রন্দন। আমি লিখেছি সাগর সৈকত, আমি লিখেছি প্রচুর বিকিনি, আমি লিখেছি অবাক পৃথিবী, শুধু সেলাম লিখতে শিখিনি। আমি সেলাম লিখতে পারিনি, আমি সেলাম লিখতে শিখিনি। যারা যেখানে কাজ করছেন, অনেক সময় অনেক আপোষ করতে হয়, আপোষ না করে কাজ করুন। আমি আছি আপনার সাথে, সবাই আছে আপনার সাথে। ধন্যবাদ।